ফিলিপস মানুষ নাকি এলিয়েন? কারণ মানুষের পক্ষে তো এমন ফিল্ডিং করা সম্ভব নয়। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই কিউই দেখিয়েছেন তার ম্যাজিক্যাল পারফরমেন্স। ব্যাট হাতে রান তোলেন ঝড়ের গতিতে, আর ফিল্ডিংয়ে বল তালুবন্দি করেন বুলেটের গতিতে। ফিলিপসকে তো অনেকে অন্য গ্রহের প্রাণীও বলা শুরু করে দিয়েছেন, কারণ গিলের ক্যাচটি ধরতে যে 1 সেকেন্ড সময়ও নেননি তিনি। ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের 19তম ওভারে। গিল এবং রোহিত মিলে গড়ে তোলেন 105 রানের পার্টনারশিপ। কিউই বোলাররা যখন ব্যর্থ, তখনই ত্রাতা হয়ে হাজির গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারের বলে শর্ট এক্সট্রা কভার অঞ্চলে ড্রাইভ করেছিলেন শুভমান গিল। বলটির দিকে ঈগল পাখির মতো তীক্ষ্ণ লক্ষ্য রেখে বাতাসে ভাসলেন গ্লেন ফিলিপস। মাথার কয়েক ফুট উপর দিয়ে চলে যাওয়া বলকে বাজ পাখির মতো ছো দিয়ে ধরে ফেললেন তিনি। এ যেন অসম্ভব এক ঘটনা। ক্যাচটি নিতে ফিলিপস সময় নিয়েছেন 1 সেকেন্ডেরও কম, মাত্র 0.78 সেকেন্ড। তবে ফিলিপসের এই অবিশ্বাস্য কাণ্ড শুধু ফাইনাল ম্যাচ নয়, জারি ছিল পুরো টুর্নামেন্ট জুড়েই। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পয়েন্টে দাঁড়িয়ে সুপারম্যানের মতো হাওয়ায় ভেসে লুফে নিয়েছিলেন ক্যাচ। গিল রিজওয়ানদের সাথে আসরে কপাল পুড়েছিল বিরাট কোহলিরও। আকাশে উড়াল দিয়ে গালি অঞ্চল থেকে ওই ক্যাচটি নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই ফিল্ডার। নিশ্চিত 4 জেনে খানিক চিল মুডে থাকা কোহলি নিজেও বুঝতে পারেননি চিলের মতো ছো মেরে বল কেড়ে নেবেন গ্লেন ফিলিপস। মজার বিষয়, পুরো আসরে ফিলিপসের কাছে আসা 5টি ক্যাচের সবকটি তালুবন্দি করেছেন তিনি। ক্যাচ না বলে হাওয়ায় ভেসে আসা বল বললেই হয়তো আরো ভালো শোনাবে, কারণ সাধারণ দৃষ্টিতে এই ক্যাচ নেওয়া প্রায় অসম্ভব। ফিলিপসের এমন জাদুকরি ফিল্ডিং এর পর এখন বলা হচ্ছে সেই ভাইরাল ডায়লগটি, অসম্ভবকে সম্ভব করাই গ্লেন ফিলিপসের কাজ। মোহাম্মদ আদনান, 71।